আমি বলি 10টা মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি পাচ্ছেন না। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই। এই ছেলে পেলের কথা এখনো চুলদারি উঠছে না। হ্যাঁ, আমি ছেলেদেরকে বাজে কথা বলতে চাই না, কিন্তু যে ছেলেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে বেয়াদবের মতো উত্তর দেয়, তাদেরকে বলি, এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান, যারা এইসব করতেছেন তাদেরকে বলছি সাধু সাবধান, সাধু সাবধান, এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। কেউ সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে, এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা। 15 বছর, 16 বছর, 17 বছর মা মরে গেছে, সন্তান গেলে মাকে খবর দিতে পারে নাই, সেই সন্তান কান্দাবেরি পায়ে নিয়ে হাতে নিয়ে মা বাবার জানাজা পড়তে আসছে, তার নাম হলো বিএনপি। বন্ধুরা 3 বছর জেল খাইতে বাড়িছে, রাস্তায় মিছিল, বাড়িতে দেয় নাই, এমনি টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলো জিয়া জিয়া, এর নাম হলো বিএনপি। সেই বিএনপিতে বঞ্চিত করতে চান চক্রান্ত করে, এটা হবে না বন্ধুরা। আমি আপনাদেরকে খুব পরিষ্কার ভাবে বলি, বিএনপি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে আপনি লড়াচ্ছেন তো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছে অস্ত্র হাতে, সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার, সেই মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের দল আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায়, তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলেই আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে অবশ্যই আমরা চাই। আপনারা হুঁশিয়ার থাকেন, বাংলাদেশে আওয়ামী লীগ পালাইছে, আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই। জনতার কনটেক্সটে বাংলাদেশে এই ফিল্ডে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ না। হ্যাঁ, জামাত ইসলাম আছে, আমি জামাত ইসলামকে শত্রু মনে করি না, কোন দলকে আমি শত্রু মনে করি না, কিন্তু যদি ওই আইয়ুব খানের মতো, যদি ওই হুসেন মোহাম্মদের সাদের মতো বাহানা করে, চক্রান্ত করে, জটিল পথে, কুটিল পথে যদি নির্বাচনকে ধ্বংস করতে চান,
তাহলে কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়বো না, আমরা কাউকে সব করতে দিব না। বন্ধুরা, আপনারা কি সব প্রস্তুত আছেন সেই পথে? আমি বিশ্বাস করি বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এবং আপনারা দেখেছেন বিএনপির সঙ্গে 90% 97% গণতান্ত্রিক দল বিএনপির পক্ষে, বিএনপির কথায় জাতীয় নির্বাচন চায়। আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রলম্বিত হতে দিব না, দীর্ঘায়িত হতে দিব না। শেষ সময় আমরা বলেছিলাম আগস্ট মাস, ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বর মাস। জনাব অধ্যাপক মেহমুদ ইউনূস, আপনাকে সম্মান করি, আপনাকে শ্রদ্ধা করি, আপনার উপরে বিশ্বাস আছে বলেই 8ই আগস্ট 2024 সালে আপনি যখন শপথ নেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা হাততালি দিছি না? আপনাকে আমরা বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাসে খেয়ানত যাতে আপনি না করেন, কারণ ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু বিশ্বাসের অমর্যাদা করা শুরু হয়েছে। আমি সেই দিকে যাব না, সেই দিকে আজকে কোথাও বলবো না। তবে একটা কথা বলে দেই, বাংলাদেশ নামটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কথাটা ঠিক না বেঠিক বলে? মুক্তিযুদ্ধ না হলে এই দেশের নাম ছিল পাকিস্তান। কাজেই মুক্তিযুদ্ধকে যারা মানে না, মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো ঐক্য না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মেজর জিয়া মুক্তিযুদ্ধে যে ডাক দিয়েছিলেন, আই মেজর জিয়া who hereby declare the independence of Bangladesh, সেই মেজর জিয়াকে কারা কারা সমর্থন করেন? সেই ঘোষণাকে কারা কারা সমর্থন করেন যে মেজর জিয়া বলেছিল আমি বাংলায় মুক্তিযুদ্ধ চাই? হাত তুলে তো দেখি। নাকি আপনারা আবার পাকিস্তান চান? বলেন, আবার পাকিস্তান চান? তাও বলেন। তাইলে আমরা মুক্তিযুদ্ধ চাই। আমার ভাই, ওহা তুমি আমাকে প্রশ্ন করেছ, আমার অন্তর জ্বলে যায়, বলতে পারবো না। শুধু এইটুকু বলি, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলি, যতদিন এই দেহে প্রাণ থাকবে, ফজলুর রহমানের দেহে, ততদিন আমি ভুলব না বাংলার মুক্তিযুদ্ধ। একদিন মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে তুলতে গিয়েছিলাম। দিনের পর দিন আসার সামনের বৃষ্টি বড় হাতে ট্রেনিং দিয়েছিলাম, বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম পাঞ্জাবি পরাজিত হয়ে চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই স্বাধীন দেশে গণতন্ত্র আসবে, মানুষ তার ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করতে পারবে। স্বপ্ন দেখেছিলাম গরিবের সন্তানের হাতে বই আসবে, গরিবের সন্তান ক খ গ ঘ পড়বে। ওটাও দেখেছিলাম গরিবের সন্তান মাদ্রাসায় যাবে, আলিফে দেশে পড়বে। ওটাও দেখেছিলাম গরিবের সন্তান একদিকে পড়বে, পাখি সব পড়ে রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল হয়ে যায় মাঠে। এই স্বপ্ন দেখেছিলাম।
পাশাপাশি আমি দেখেছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। স্কুল থাকবে, মাদ্রাসা থাকবে, আমার সন্তান আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়তে যাবে। আবার আমার হিন্দু ভাই মন্ত্রাক্ষরী পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে যাবে। আমরা কেউ কাউকে সারা বাংলাদেশে শীতকালে বসন্তকালে ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, মৌলানা সাহেব ওয়াজ করবে, মানুষ শুনে সংশোধন হবে, আমরা সেই ওয়াজ শুনব। আবার শীতকালে এই যে মাঠ, যারা পিছনে কথা বলতেছ, এইখানে যারা বসে আছে তাদেরকে আমি আল্লাহ দয় দিয়ে জিজ্ঞাসা করি, আমি 64 সনে এই গুরুদয়াল কলেজ হোস্টেলে থাকতাম 1964, এখন থেকে 61 বছর আগে। তখনই এই স্টেডিয়ামে এক্সিবিশন হইত এবং প্রত্যেকটা এক্সিবিশনের সভাপতি থাকতো ওলি নেওয়াজ খান, নেতা থাকতো মুসলিম লীগের মেনু মিয়া সাহ, পাশা মিয়া সাহ, আওয়াল খান, নুরুজ্জামান, কতটা ঠিক যাবে ঠিক। সেই মুসলিম লীগের সময় এখানে এক্সিবিশন হয়েছে, সারা রাত এইখানে গান হচ্ছে, যাত্রা গান। 64, 65, 66, 67, 69 পর্যন্ত মুসলিম লীগের শাসন। এইখানে গান হয়েছে, মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা। শুনছেন? শোনেন নাই বাংলার যুবকেরা? হ্যাঁ, মা মাটি মানুষ যাত্রা গান দেখেন নাই, নাটক দেখেন নাই, গান শুনেন নাই? কিশোরগঞ্জে অখিল কাকু গায়ক আমার কাঙ্কের কলসি দিয়াছে বাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। গান শোনেন নাই কিশোরগঞ্জের মানুষ? সাদের লাউ বানাইল মুড়ে তো বৈরাগী। গান শোনেন নাই কিশোরগঞ্জের মানুষ? একদিকে ধর্ম পালন করব, মনের বিকাশের জন্য গান শুনবো, কবিতা পড়বো, নাটক হবে, সব হবে। আমরা কেউ কাউকে বাধা দিব না। যেমন শত ফুল না ফুটলে বাগান হয় না, শত ধরনের ধর্ম এবং মানুষ এবং সংস্কৃতি না থাকলে একটা দেশের মানুষের বাগান হয় না। বন্ধু, আমি অন্যায় কথা বলছি? বলে একটা লোকে হাত তুলে তো আমি অন্যায় কথা বলছি কিনা? যদি না বলে থাকি তাহলে আমার বেহেস্তের টিকিটটা একজন মৌলানা সাহেব আটকে রাখছে। ওই সেই বক্তৃতা করার কারণে ফজলুর রহমান বেহেস্তে যাইতে পারবে না। আমি সেই মৌলানা সাহেবকে খুঁজতেছি, হুজুর আপনারে হাত জোর করি, দয়া করে টিকিটটা আমার দিয়ে দেন, এটা আটকায় না। আমি ধর্মের বিরুদ্ধে না, সমস্ত ধর্ম আমরা একসাথে বলবো। মাদ্রাসার ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে একসাথে, কামেলের সঙ্গে একসাথে বলবো। এই দেশটা আমাদের সবার, সবাই বৈশা যার যার কথা বলবো, যার যার আদর্শ বলবো, কিন্তু কার আদর্শ পাস করবে বা কে লিড করবে, কে নেতৃত্ব করবে, সেটা ঠিক করবে কে? বলুন তো দেখি। সেটা জনগণ ঠিক করবে। কথাটা ঠিক না বেঠিক থাকলে আমাকে দেখার তো দেখি। সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। আমরা কেউ কাউকে হিংসা করব না। আমি মৌলানা সাহেবকে দেখলে সালাম দিব, আসসালামু আলাইকুম। আমি আবার আরেকজন শিক্ষককে দেখলে, যে আমাকে প্রাইমারি স্কুলে পড়াইছে, আসসালামু আলাইকুম। এইটা হলো আমার দেশের কালচার। সেই কালচার রক্ষা করতে হবে।
সেই কালচার রক্ষা না করে ওই ছেলেদেরকে যে আমি ব্যর্থ বলি কেন জানে? অনেক ত্যাগ করছে ছেলেরা, এটা ঠিক, তাদেরকে কৃতজ্ঞতা জানে, এটাও ঠিক, কিন্তু ছেলেগুলো হয়তো ব্যর্থই করে কেন? কথা বলে ব্যর্থের মতো, আমার নামটা বলে সত্যি বলে না। আরে আমি তোমাদের বিরুদ্ধে একটা কথা বলছি, তুমি তো আমার সন্তান, তোমার বাপ আমার ছোট। আমি যখন মুক্তিযুদ্ধ করছি তখন তোমার মার সাথে তোমার বাপের দেখা হয়েছে। তুমি আমার নাম ধরে ফট করে কথা বলো, তুমি ব্যর্থ? তোমার কাছে আমি দেশ ছেড়ে দিব? তোমার কাছে আমি দেশের মানুষের দায়িত্ব ছেড়ে দিব না। আমরা দায়িত্ব দিব সেই মানুষের কাছে যারা এই দেশের মানুষের কাছে মাথা নিচু করে হাত জোর করে পায়ের কাছে বসে সম্মান সহকারে মানুষকে দেশ চালাবেন, তারাই দায়িত্ব নেবে দেশের বন্ধু। এবং সেই দায়িত্ব নেওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ আমাদের নেতা, যার ম্যাচুরিটি এসেছে, ম্যাচিউর মানুষ, তার নাম কি? তার নাম কি জুড়ে বলেন? তারেক রহমান। আমাদের নেতার নাম তারেক রহমান, সেই ম্যাচুরিটি এসেছে। সাবধান, সেই নেতাকে আটকানোর জন্য, সেই নেতাকে আটকানোর জন্য দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা সেই চক্রান্ত মানেন? দেশে করলে মানেন না, বাইরের কেউ করলে মানেন কেন? ওই আমার বাইরে, আমার ডাইনে বামে উত্তরে দক্ষিণে শক্তিমানরা আছে, তারা যদি চক্রান্ত করে মানেন, তারা কাটা বলেন তো দেখে নামটা বলেন, বুঝেন না আমার কথা? যন্ত্রণাটা হলো এটা, আমাদের ভাগ্য এটা। পৃথিবী যতদিন আছে, কিয়ামত না হওয়া পর্যন্ত ভারত আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে থাকবে, ওগুলি পাবে। আমি তার সঙ্গে শত্রুতা করতে চাই না, কিন্তু শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে রক্ষা করার জন্য এই ভারত সরকার যা করেছে, আমরা কিছুতেই তাদেরকে সমর্থন করতে পারি না বন্ধুরা। অন্যায়ভাবে তারা ক্ষমতা রাখার চেষ্টা করেছে। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, ভারত যদি আমাকে ভাই ডাকে, তাহলেই তাকে আমি দাদা রাখবো। ভারত যদি আমাকে বন্ধু ডাকে, তাহলে আমি তাকে বন্ধু রাখবো। কিন্তু ভারত যদি মনে করে আমি তার সাবর্ডিনেট গোলাম, তাহলে যার যার বাড়ির তাকে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কোনো। আমি সেই কথা বলতে চাই, দেশে বিদেশে যত চক্রান্ত হোক, বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ সেই চক্রান্তের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন বন্ধুরা। যুগে যুগে আপনাদের পূর্বপুরুষরা রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। সেই বাঙালি জাতি, আমি বারে বারে বলি, এই বাংলায় শুধু গালি চালিয়ে আর চুল ফুল ফুটে না, এদেশে রক্তগুলো ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল থাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার রাখে। কাজে আমি আজকে আপনাদেরকে আহ্বান করে যাব, যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বেড়াল থেকে দেশকে মুক্ত করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। শেষ কথা হলো, জাতীয় নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই, এবং হাততালি দিয়ে আপনাদের কাছ থেকে আমি যেতে চাই। সম্মানিত উপস্থিতি,